এই 1 ঘন্টা ধরে দাঁড়ায় থাকলাম, একটা ভ্যানও আসছে না, গাড়িও আসছে না। কোন রাস্তা দিয়ে কিরম আসছেন তা জানি, আর তেবে মারি তো দাঁড় বাইসা দিয়ে ফেসে আসে নাই না। পাশে কোনো গাড়ি মাড়ি আসতেছে না। কোনো যে আসলো না একটা গাড়ি, ঠ্যাং ঠ্যাং লাগিয়ে গেল, এমনি ঠ্যাঙের সমস্যা। কোন একটা গাড়ি আসতেছে, যে যদি হয়। অনেকক্ষণ থাকার পরে একটা গাড়ি যেন পালাম, নেবে যাওয়া যাবে না। ঠ্যাঙের ফারান্দা ফারান্দা লাগিয়ে যাচ্ছে, গিরে কাকা জাম হয়ে গেলে দাঁড়ায় থাকতে হবে, নিজের রাস্তায় গাড়ি যায় না। খালি ওই দাঁড় বাসায় যাতে একটু 16 দিনই। তুমি কোনে যাবা? বাবু বাড়াই দেবা তেমনি করতে চলে, আমার দাঁড় বাসায় লাভাইছি অমনে যাই নে। চলো, হ্যাঁ ওঠো। আলেক্সা ঢাকায় গেল, কইও গেল না। 1 সপ্তাহ বাড়ি আইসে, খোঁজ খবরও নিল না। তা আমরা তো এখানে একসাথে বসি, যে দেখি কি করে আলেক্সা দেখ খোঁজ খবর নেয় নাকি। মানুষ দেখেছি, তা আলেক ভাইয়ের মতন মানুষ আমি দেখলাম না। স্বার্থ ছাড়া এক পাওয়া যায় না। এই তোরা শুভ, আলেক্সা বোধহয় কোনো সমস্যা রয়েছে, তাইতে আসতেছ না। আলেক্সার কোনো সময় ভুল বুঝবি না। আরে বাইশটা রাত নেই বসে থাকো, দাঁড়া 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 দাঁড়া, এনেই তো লাগবে নি, দেখা মা করে দেয় নি। না তো জাতেই পাতিছি না, জাতে দাঁড় বাসে দেখা করে যায়। হয়নি, একটু দাঁড়া একটু দাঁড়া। না সাইড দাঁড়া। হ্যাঁ, কেউ তোমরা সবাই আসো বলো তো। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছিস ভাই? মনটা খারাপ করে না, আমি আসলে খুব ব্যস্ততার মাঝে চলে গেলাম তো, দেখা সাক্ষাৎ করতে পারিলাম না, মনের কথা যে কবো করতেই পারিনি। তার কারণ বিভিন্ন রকম ঝামেলায় পড়ে গেলাম, দেখ আগে আগে চলে গেলাম। তা কি মন টন খারাপ হয়েছে না তোমাকে? না মন টন খারাপ কিছু নেই, আসলে আইসি তার কয়েক প্রায় 5-6 দিন মতন হবে না, দেখা সাক্ষাৎ করতে পারিনি। তা ভাবলাম একটু দেখা সাক্ষাৎ করবা না, তাই যাবো একটু ডায়ের বাসায়। তা ভাবলাম যে দেখা যদি হয় হবে না। তা সেই পুরোনো টাইমই তো আমরা সেই আড্ডা দিতাম, যে সেখান বসে আছি নাকি। হ্যাঁ, তাহলে তো টাইমের কথা আমাদের মনে আছে। বসতে বসে দিবা না নাকি আমার? তাহলে মানে ছেড়ে দিই, মানে ধরে রেখে তো লাভ নেই, টাকা পয়সা দিয়ে আসি, তোমরা বসে তাহলে মেলা একটু আড্ডা মাড্ডা দেওয়া যাবে না। কয় টাকা বলি? 10 টাকা। 10 টাকা তো টাকাই নেই, তুই নাও। আচ্ছা আচ্ছা। বসটি কবা আমরা, তা না উনি নিজেই কথা যে বসে দিবা নাকি। এই আসতে ক, আলেক ভাই শুনে ফেলা মানে। তো যা বসে বসে তুমি বস। খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, বসতে কষ্ট হচ্ছে, এখন খুব টাইট, তেল মেল সব বেড়েই যাচ্ছে। তাতা শ্বশুর বাড়ি থেকে মরা গরুর গোশ খেয়ে লেজে পেট ফুলে গেছে। বাবু কথাটা কলি কয়া, তুই হবে না কলি পারতিস নি। হে, কথাটা কলি কি, কেউ কেন শ্বশুর বাড়ি মরা গরু খাই আছে নাকি? খাওয়া একটু বেশি আছে, কথা করতে পারিস, পেট জ্বলতে মনে গেল ঘুড়ি মুড়ি লাগবে গেতে, পেট মেট জ্বলতেছিস। তা আমার সেইভাবে ঘুড়ি লাভেনি। তা ও সুমিন্দি মরা গরু ছাড়া তাজা গরু খায়। দেখেছো দেখেছো, ও আবার সুমেন্দি করছে। হ্যাঁ, ও দেখেছো, ওই নাই না না, ভাবিলে সুমিন দেবো নাকি? তা কি খবর তোমার? তা গরু জবাই করলে বইরে যায় না, তো বেঁচে থাকে। হিন্দি তাজা গরুর গোশ খেয়ে আছে এই জন্যই বৈজ্ঞানিক কয়, আসলে একটা বৈজ্ঞানিক।